শুনেছেন। এই পর্যায়ে মঞ্চে রয়েছেন তৃতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন ইয়াহিয়া বিন জাকারিয়া। খুবই ছোট্ট মানুষ ইয়াহিয়া বিন জাকারিয়া তার সুললিত কণ্ঠে আমাদের সকলের হৃদয়কে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রশ্ন ধরছি, তুমি এখান থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما. وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا. صدق الله مولانا العظيم. অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের ছোট্ট কোরআনের পাখি ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াতে কারিমা আমাদেরকে উপহার দিয়েছে হাফেজ ইয়াহিয়া বিন জাকারিয়া। অনেক শুভকামনা তোমার জন্য চমৎকার কণ্ঠে তেলাওয়াত করবার জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো। মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি সিরাজুল ইসলাম। মাশাআল্লাহ। ইয়াহিয়া, আমি এমন একটি জায়গা থেকে প্রশ্ন করেছি অনেক কঠিন। আমি মনে মনে ভাবতেছিলাম সে পড়তে পারবে নাকি পারবে না। ছোট একটি বাচ্চা কিভাবে পড়বে, সুবহানাল্লাহ। কিন্তু আমি তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। যেই সময়ে বাচ্চারা খেলাধুলার সময়, সে এখন কোরআন শরীফের কঠিন থেকে কঠিন জায়গাগুলো সে একদম তোতা পাখির মতো পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক, তুমি সারা বিশ্বের জন্য কবুল হও। আল্লাহ রাব্বুল আলামিন আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শেখ কারি ইলিয়াস লাহুরি আপনার থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। ইয়াহিয়া জাকারিয়া খুবই চমৎকার তেলাওয়াত করেছে, আমরা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলছি। আজকে ইয়াহিয়ার মতো যেসব সন্তান রয়েছে তারা হচ্ছে এই দেশের অরিজিনাল সম্পদ, তারা এই দেশের ভবিষ্যৎ। তারা একদিন এই কোরআন দিয়ে সারা পৃথিবীকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীতে সমুন্নত করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ইয়াহিয়া মাহমুদ এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত সে পৌঁছাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য এবং দোয়া করার জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো
হাফেজ কারি সালামতুল্লাহ আপনার থেকে। আসলে অনেক সুন্দর তেলাওয়াত, অসাধারণ কণ্ঠ, সেটা বলতে হবে। আমরা আসলে এখান থেকে যারা বাছাই হয় ফাইনাল পর্যন্ত যারা যায় তারাই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এটাই দেখি আমরা সবসময়। তা আমি দোয়া করব মুখের কাইফিয়ত একটু ঠিক করতে হবে, বাকি আলহামদুলিল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ সামনে দূরে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা রইল। জাযাকাল্লাহ খায়ের চমৎকার মন্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো হাফেজ মাওলানা কারি এনামুল হক। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু ইয়াহিয়া অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আশা করব এইভাবে চললে ও শেষ পর্যন্ত বুঝতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন সুফিয়ান মাহমুদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াহিয়া জাকারিয়া যে তেলাওয়াত করেছে, আমার বিশ্বাস সে একদিন বিশ্ব জয় করবে। এই মঞ্চ থেকে সে প্রস্তুত নিতেছে, তার তেলাওয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে আজকে অনেক দূর এগোচ্ছে। আমি দোয়া করি তার এই দূর এগোনোর জন্য সে আরও অনেক দূরে যাতায়াত করুক, তার পথ চলাচল চলুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আপনার জন্য শুভকামনা চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য সকলেই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বিচারক এবং অতিথি যারা রয়েছেন, তোমার জন্য আমাদের সম্মানিত দর্শক শ্রোতারা নিশ্চয়ই দোয়া করছেন, কারণ তুমি এই বয়সে যে তেলাওয়াত উপহার দিয়েছ তাদের সকলের হৃদয়কে একদম শীতল করে দিয়েছ। এত চমৎকার করে তেলাওয়াত করবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ববরণ্য স্কলার হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।